টিকিট পাইনি, তাই জেনারেল লেডিসেই উঠতে হলো। বাসের ফেয়ার তখন আকাশ ছোঁয়া, প্রায় 5,000 টাকা। তৎকালে ট্রাই করেছিলাম, কিন্তু হয়নি। হাওড়া স্টেশনে পাওয়া যায় এমন প্রত্যেকটা সেকশন, ইভেন কিছু কিছু ব্রোকারকেও গিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু সব চেষ্টাই বিফল। তা অবশেষে বাধ্য হয়ে এইভাবেই আসতে হলো। বাড়ি পৌঁছতেই সববারের মতো বাবা আমার হাত থেকে ব্যাগটা নিয়ে চলে গেলেন আমার রুমের দিকে। আমি একটু বাগানটা ঘুরলাম। আমার বাড়ির কিছু প্রিয় জায়গা রয়েছে। বাড়ির ছাদ, যেখান থেকে আকাশটা একটু বেশি কাছে লাগে। সামনের কাঁঠাল গাছটা, যেখানে দুটো প্যাঁচা, বেসিক্যালি কাপল, ওরা বসে থাকে। আর সামনের গেটে লাগানো মাধবীলতার গাছটা এত সুন্দর, যেন চোখটা জুড়িয়ে যায়। তারপর ঘরে ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মহারাজকে একটু আদর করলাম। মহারাজ হচ্ছে আমার ছোট্ট ভাই। ওর গল্প পরে একদিন বলবো। আমাদের বাড়িতে প্রায় 150 বছর পুরনো একটি দুর্গা মন্দির রয়েছে, এবং সেখানেই পুজো হয় প্রত্যেকবার। ষষ্ঠীর দিন সন্ধেবেলায় বেসিক্যালি মায়ের চোখ আঁকা হয়, এবং আমরা সন্ধেই চলে যাই মন্দিরে, এবং মন দিয়ে মায়ের চক্ষুদান দেখি। তারপর বাড়ি ফিরে সবার সঙ্গে বসে জমিয়ে আড্ডা দিই এবং রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এইভাবেই কেটেছিল আমার ষষ্ঠীর দিনটা। আপনাদের কেমন কেটেছিল কমেন্টে জানাবেন।